রিমি নামে যেই মেয়েটা আত্মহত্যা করলো, তার তো একটা জীবন ছিল, এই জীবনের তো অনেক মূল্য রয়েছে। একটা সন্তান, এই সন্তানকে রেখে মা দুনিয়া থেকে বিদায় নিল। কেমন কষ্ট তার অন্তরের ভিতরে থাকার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন অসংখ্য অগণিত ফ্যামিলি, রিমির মতন অসংখ্য অগণিত ফ্যামিলি আছে যারা অন্তরের কষ্টের কথাগুলো কাউকে বলতে পারে না, অন্তরের ব্যথাগুলো কাউকে বলার মতন সুযোগ পায় না, কাউকে বলার মতন কাউকে মন পায় না, প্রিয় মনে করে না। যার কারণে এই কষ্ট অন্তরে ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। রাজশাহীর ওই রিমি ঈদের দিন রজনীতে আত্মহত্যা করেছে, অথচ ঈদের সময়ে সন্তান নিয়ে বেড়াতে যাবে, সন্তান নিয়ে হাসি আনন্দে মা বাবা থাকবে, এটাই তো স্বাভাবিক কথা। এই রিমি নামক মেয়েটা বলেছে, এই দুনিয়ার কষ্টটা আমার পরকালের কষ্টের চাইতে বেশি মনে হয়েছে, এই জন্যই তো আমি আত্মহত্যার পথ আমি বেছে নিয়েছি। অথচ এই দুনিয়ার কষ্টটা হলো সাময়িক, এই দুনিয়ার কষ্টটা কিছুই নয় রে ভাই, পরকালের কষ্টের কোনো শেষ নাই। যখন আমাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীর থেকে গলিত রক্ত পুষগুলো জাহান্নামীদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে। জাহান্নামীদের প্রতি স্বয়ং রব অসন্তুষ্ট থাকবেন। রব্বুল আলামিন আত্মহত্যার জন্য নিষেধ করেছেন, তোমরা নিজের জীবনকে নিজে ধ্বংস করে দিও না। বর্তমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট হলো, প্রতি বছরে প্রায় 8 লাখ মানুষের মতন আত্মহত্যা করে মারা যাচ্ছে। প্রায় 8 লক্ষ মানুষের মতন আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এর ভিতরে যেই সমস্ত ছেলে মেয়েরা মারা যাচ্ছে, প্রায় 19 থেকে 25 বয়সের কিশোর কিশোরী। আমাদের বাংলাদেশেও কম নয়, সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আত্মহত্যার দিক থেকে 13তম। বাংলাদেশ কোনো দিক থেকে কম নয়, আত্মহত্যার দিক থেকেও বাংলাদেশের সিরিয়াল হলো 13তম নাম্বার। এখন এই আত্মহত্যাগুলো কেন করে? 1 নম্বর কারণ ডিপ্রেশন, টেনশন। মানুষের ভিতরে যখন টেনশন ঢুকে যায়, এই টেনশন রোগীর কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। টেনশন রোগের কোনো চিকিৎসা আবিষ্কার হয় নাই। তবে 1500 বছর আগে আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোগের চিকিৎসা আবিষ্কার করেছেন। ডিপ্রেশন রোগের চিকিৎসা 1500 বছর আগে আপনার আমার নবী দিয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে কারীমের আয়াত শোনায় দিয়েছেন, যখন এই টেনশন ঢুকে যাবে, অন্তরের ভিতরে পেরেশানি, টেনশন, চোখের মধ্যে ঘুম নাই, চোখে ঘুম আসে না টেনশনের কারণে, তখনই তোমরা একটা কাজ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক চোখের মধ্যে শান্তির ঘুম ঢেলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা জিকির শুরু করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের ভিতরে শান্তি ঢেলে দেন। যখন মানুষেরা আল্লাহর জিকির করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের ভিতরে শান্তি ঢেলে দেন, সাকিনা নাজিল করেন, টেনশন দূর হয়ে যায়, চোখের মধ্যে ঘুম এসে যায়। এজন্য যখন এই রোগে আমরা ভোগ করব, যখনই আমাদের ডিপ্রেশন, টেনশন, পেরেশানি অন্তরে বাসা বাঁধবে, তখনই আমরা রবের জিকির শুরু করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন থেকে আমাদেরকে হেফাজত করবেন। তাহলে আত্মহত্যার 1 নাম্বার কারণ হলো
ডিপ্রেশন, এই টেনশনের কারণে মানুষ সহ্য করতে পারে না, তখন আত্মহত্যা করে। 2 নাম্বার, দাম্পত্য জীবনে কলহ, ঝগড়া ফাসাদ। দাম্পত্য জীবনে ঝগড়া ফাসাদ সহ্য করতে পারে না, এই জন্য আত্মহত্যার পথ তারা বেছে নেয়। 3 নাম্বার, অনেকেই দেখা যায় একটা যুবক, একটা যুবতী, একটা কিশোর, একটা কিশোরী, দুইজনের ভিতরে প্রেমের সম্পর্ক হয়, আর যখন ব্যর্থ হয়ে যায় যে কোনোভাবে, তখন তার আত্মহত্যার পথ বেছে নেয়। 4 নাম্বার, দারিদ্রতা যখন এমনভাবে চেপে বসে, দারিদ্রতার কারণে চতুর্দিকে ঋণ, তখন এই টেনশনে মানুষ আত্মহত্যা করে। 5 নাম্বার হলো বেকারত্ব। বেকারত্ব যখন চলে আসে, দেখা যায় যোগ্যতা আছে কিন্তু চাকরি পায় না, এমন বেকারত্বের কারণে মানুষেরা সর্বশেষ আত্মহত্যার পথ বেছে নেয়। এখন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মহত্যাকে নিষেধ করেছেন। নবীজি হাদিসের ভিতরে কি বলেছেন দেখুন। আমার ভাইরা, সহিহ মুসলিমের বর্ণনা, মুসলিম শরীফের 200 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال النبي صلى الله عليه وآله وسلم من قتل نفسه بحديدة فحديدته في يده يتوجأ بها في بطنه في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن شرب سما فقتل نفسه فهو يتحساه في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن تردى من جبل فقتل نفسه فهو يتردى في نار جهنم خالدا مخلدا فيها أبدا আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্রের আঘাতে নিজের জীবনটাকে নিজে শেষ করে দেয়, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে সে জ্বলবে, আর জাহান্নামে সেই অস্ত্র দ্বারাতে তাকে আঘাত করা হবে। অর্থাৎ ধারালো অস্ত্র দ্বারাতে জাহান্নামে তাকে আঘাত করা হবে, এইভাবে চিরকাল তাকে আঘাত করতে থাকবে। এরপরে যারা বিষ পান করে যারা তাদের জীবনকে শেষ করে দেয়, জাহান্নামের আগুনে আল্লাহ পাক যখন তাদেরকে দিবেন, এভাবে তারা বিষ পান করতে থাকবে, শাস্তিটা আবাদান, কিয়ামত অবধি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তিটা কিয়ামতের পরে চূড়ান্ত সিদ্ধান্তের পরে জাহান্নামের আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরকাল থেকে শাস্তি দিতে থাকবে। যে ব্যক্তি বিল্ডিং এর উপর থেকে আত্মহত্যা করে, বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দেয়, পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন জাহান্নামের আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই তাকে শাস্তি দিতে থাকবেন, আর এই শাস্তিটা চিরকাল এভাবে থাকবে। এই শাস্তি আর শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্তকাল পর্যন্ত তাকে এভাবে শাস্তি দিতে থাকবেন। সহিহ মুসলিমের আর একটা হাদিস, সহিহ মুসলিমের 202 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, যে দুনিয়া থেকে যেভাবে বিদায় গ্রহণ হবে, অর্থাৎ যে যেভাবে আত্মহত্যা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবেই তাকে উঠাবেন, সেইভাবেই তাকে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। আজকে দেখা যায় কিছুদিন পরপরই এমন একটা সংবাদ শোনা যায় অমুকে আত্মহত্যা করেছে। আবার বর্তমান অনলাইনের যুগ, তারা লাইভে এসে আত্মহত্যা করে। সামাজিক যোগাযোগের মাধ্যম হলো ফেসবুক, ইউটিউব,
ফেসবুক, ইউটিউব এগুলোর মাধ্যমে তারা সরাসরি লাইভের মাধ্যমে তারা মানুষদেরকে দেখাইয়া দেখাইয়া আত্মহত্যা করে। কিছুদিন পূর্বের একটা ঘটনা আপনারা শুনেছেন, ঈদের দিন যেই ঘটনাটা ঘটেছে, রিমি নামে একটা মেয়ে আত্মহত্যা করেছে রাজশাহীর পটিয়ার তার বাড়ি। ওই রিমি নামে মেয়েটি 7 বছর স্বামীর সাথে সংসারের ভিতরে একটি বাচ্চাও বয়স হলো প্রায় 7 বছর, 8 বছর তার বিবাহের বয়স, 7 বছর সন্তানের বয়স। কত সুন্দর সংসার, কিন্তু সে আত্মহত্যার পথ কেন বেছে নিল? এর কারণটা কি? সে কেন তার জীবনকে শেষ করে দিল? ঈদের দিন রাতের বেলা স্বামী, তার নাম হলো সায়েম ইসলাম ওরফে সাগর, স্বামীর সাথে তার কোনো বাগ বিতণ্ডা এগুলোর কোনো সংবাদ বা এগুলো লাইভে সে বলে নাই। লাইভে সে প্রচার করেছে তার বাবার কারণে সে তার জীবনকে শেষ করে ফেলেছে। অর্থাৎ বাবা দ্বিতীয় বিবাহ করেছে, দ্বিতীয় বিবাহের কারণে তার শ্বশুর বাড়িতে তাকে নির্যাতন করা হয়। কেন তার বাবা দ্বিতীয় বিবাহ করেছে? এইভাবে বারবার এই কথাগুলো তার অন্তরের ভিতরে আঘাত লেগেছে। এই সামাজিক মাধ্যমে ফেসবুকে এসে তার এই দুঃখ কষ্টের কথাগুলো মানুষের সাথে শেয়ার করে দুনিয়া থেকে বিদায় বরণ করেছে। দ্বিতীয় বিবাহ এটা কোনো ইসলামের বাহিরের কোনো কাজ না, কোরআন এটা নিষেধ করা হয় নাই। কারো যদি সামর্থ্য থাকে তাহলে দ্বিতীয় বিবাহ করতে পারবে, তবে সেই ক্ষেত্রে এটা সামাজিক দোষ মনে করা হয়। বর্তমান সমাজে জিনা করাটাকে মানুষ সহজ মনে করে, বিবাহ করাটাকে মানুষ কঠিন মনে করে। এর একমাত্র কারণ হলো জিনা করলে মানুষেরা বাহবা দেয় বা জিনা করার পথ আছে, কিন্তু বিবাহ করার পথকে আজকে রদ্দ করে দেওয়া হয়েছে। কোরআনের আইন যেখানে পরিষ্কারভাবে লঙ্ঘন করা হয়, ওই সমাজের ভিতরে অশান্তি এবং দুর্ঘটনা আসাটাই স্বাভাবিক। আমার ভাইয়ারা, এই জন্য আত্মহত্যার পথ আমরা কেন বেছে নিব? অনেক মেয়েরা, অনেক ছেলেরা আত্মহত্যার পথ বেছে নেয়। ওই যে রাজশাহীর পটিয়া এলাকার স্থায়ী বাসিন্দা যেই মেয়েটা, রিমি নামে যেই মেয়েটা আত্মহত্যা করলো, তার তো একটা জীবন ছিল। এই জীবনের তো অনেক মূল্য রয়েছে। একটা সন্তান, এই সন্তানকে রেখে মা দুনিয়া থেকে বিদায় নিল। কেমন কষ্ট তার অন্তরের ভিতরে থাকার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন অসংখ্য অগণিত ফ্যামিলি, রিমির মতো অসংখ্য অগণিত ফ্যামিলি আছে যারা অন্তরের কষ্টের কথাগুলো কাউকে বলতে পারে না, অন্তরের ব্যথাগুলো কাউকে বলার মতন সুযোগ পায় না, কাউকে বলার মতন কাউকে মন পায় না, প্রিয় মনে করে না। যার কারণে এই কষ্ট অন্তরে ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। রাজশাহীর ওই রিমি ঈদের দিন রজনীতে আত্মহত্যা করেছে, অথচ ঈদের সময় সন্তান নিয়ে বেড়াতে যাবে, সন্তান নিয়ে হাসি আনন্দে মা বাবা থাকবে, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু আত্মহত্যার কারণে যেই ঘটনাটি উল্লেখ করা হয়েছে সেটি হলো তার বাবার দ্বিতীয় বিবাহ। আর এই বিবাহ নিয়ে শ্বশুর বাড়িতে তাকে অনেক খোঁটা দিয়েছে, অনেক আঘাতমূলক কথা দিয়েছে, অনেক আঘাতমূলক কথা তাকে ব্যতীত করেছে। সেই টেনশনের কারণে এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই ডিপ্রেশনের কারণে সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেক সময় দেখা যায় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই, এসএসসি পরীক্ষা দিয়েছে, সফল হতে পারে নাই, এই জন্য কষ্ট সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকের সমাজটাকে সচেতন করে তুলতে হবে। তারা মনে করে কষ্ট তো আমি সহ্য করতে পারি না, এই জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। রিমি নামক মেয়েটা বলেছে,
এই দুনিয়ার কষ্টটা আমার পরকালের কষ্টের চাইতে বেশি মনে হয়েছে, এই জন্যই তো আমি আত্মহত্যার পথ আমি বেছে নিয়েছি। অথচ এই দুনিয়ার কষ্টটা হলো সাময়িক, এই দুনিয়ার কষ্টটা কিছুই নয় রে ভাই, পরকালের কষ্টের কোনো শেষ নাই। যখন আমাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীর থেকে গলিত রক্ত পুঁজগুলো জাহান্নামীদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে। জাহান্নামীদের প্রতি স্বয়ং রব অসন্তুষ্ট থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট থাকবেন। এই জন্য জাহান্নাম সহ্য করতে আমরা পারবো না। জাহান্নামের ভিতরে আগুনের শাস্তি, জাহান্নামের ভিতরে সাপ বিচ্ছুর শাস্তি। এই দুনিয়ার সাধারণ কষ্ট আমরা সহ্য করতে পারি না, পরকালের লেলিহান সেই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? একটু নীরবে চিন্তা করে দেখুন, জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন কিনা? জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারো, ওরে যুবক ও যুবতী, সাবধান সাবধান, অন্তরের কষ্ট দূর করার জন্য আত্মহত্যার পথ তোমরা বেছে নিও না। অন্তরের কষ্ট দূর করার জন্য নিজের জীবন তোমরা নিজে শেষ করে দিও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই জীবনটাকে তোমার কাছে আল্লাহ পাক আমানত দিয়েছেন। এই জীবনটাকে আল্লাহ পাক সাজানোর জন্য, পরকালের জন্য সাজাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আত্মহত্যার পথ অবলম্বন করতে নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি আমার উপাসনা করার জন্য। এই জন্য আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর উপাসনা করব। দুনিয়ার কষ্টকে আমরা চেপে ধরবো, কারণ দুনিয়াতে কেউ সুখী হতে পারে না। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সুখে রাখেন নাই। আপনার আমার নবী বিশ্ব নবীর চাইতে কষ্ট এই দুনিয়ার জমিনে আর কেউ বেশি করে নাই। আল্লাহর নবীর চাইতে কষ্ট এই দুনিয়াতে কেউ বেশি করে নাই। নবীজি কেমন কষ্ট করেছে, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার কষ্টের কথা বলেছেন। আমার বাবা এত পরিমাণ কষ্ট করেছে, আমার বাবার এই কষ্টগুলো যদি দিনকে দেওয়া হতো, দিন সহ্য করতে না পেরে রাতে পরিণত হয়ে যাইত। এই জন্য অন্তরে কষ্টের কারণে নিজের জীবনটাকে নিজে শেষ করে দেব না, আত্মহত্যার পথ আমরা বেছে নিব না।